আজকের যে নির্বাচন সারা পশ্চিমবাংলার প্রায় 91টি মিউনিসিপ্যালিটিতে তৃণমূল কংগ্রেস যা দেখালো, নির্বাচন কমিশন এবং পুলিশের ত্রয়ীর সঙ্গমে যে নির্বাচন হলো, এই নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করার মানসিকতাই, কারণ নির্বাচন দেখে মনে হচ্ছিল পুরো বিহারটা ওরা এখানে চলেছে। অর্থাৎ বিহারে আগে আমরা যে জাতীয় নির্বাচন দেখতাম, পশ্চিমবাংলায় আজকে সেই নির্বাচন আমরা দেখলাম। কিন্তু বিহার ঠিক হয়ে গেছে, সেখানে এখন আর এই দৃশ্য দেখা যায় না। কিন্তু বাংলার তৃণমূল কংগ্রেস সরকার সেই বিহারের নির্বাচনী দৃশ্যকে তারা অ্যাডপ্ট করে দিয়েছে। কত গুলি চলেছে আর কত বোম ফেটেছে তার হিসাব কেউ দিতে পারবে। এমন কোন একটা ওয়ার্ড নেই যে ওয়ার্ডে রিগিং সন্ত্রাস হয়। রাজ্য সরকারের তো জানা আছে কত পুলিশ কাজে নেমেছে, আধা সামরিক বাহিনী কোথায় কত কাজে নেমেছে। শুধু রাজ্য সরকারের কাছে আমাদের একটাই নিবেদন যে কত গুন্ডা বাইরে থেকে এই নির্বাচনী কাজে আপনাদের সহায়তা করার জন্য নেমেছিল, তাদের সংখ্যাটা একবার যদি জানান, তাহলে পুরো জানাটা পরিপূর্ণ হয়। কারণ নির্বাচনে কর্মী কত নেমেছে আমরা জানি, পুলিশ কত নেমেছে আপনারা সেটা জানেন, আধা সামরিক বাহিনী কত এসছে সেটা আপনারা জানেন। শুধু আমরা জানি না যে বাইরে থেকে ভাড়া করা গুন্ডা অস্ত্র শস্ত্র সহ কোথায় কত পরিমাণে নামানো হয়েছিল তৃণমূল কংগ্রেসকে সহায়তা করার জন্য। এই সংখ্যাটা জানলেই বিষয়টা পরিপূর্ণ হয়। কারণ কলকাতা কর্পোরেশন নির্বাচন দেখার পর আমরা বলেইছিলাম এটা একটা টেলার, আসল ছবিটা রিলিজ হবে 25 তারিখ। আজকে সেই আসল ছবি সমস্ত দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। বৃদ্ধ রেহাই পায়নি, বৃদ্ধা রেহাই পায়নি, শেষ পর্যন্ত ছোট্ট কোলের শিশু সেও তৃণমূলী হিংসার হাত থেকে রেহাই পায়নি। যে অবস্থা পুলিশ প্রশাসনে আমরা দেখেছি, এর চেয়ে লজ্জাস্কর অধ্যায় হতে পারে না। আমি জানি না নির্বাচন কমিশন আজকে আইডিয়াল নির্বাচন বা এরকম কোন ভাষণ দেবেন কিনা, 5টার সময় তার বলার আছে। কিন্তু আমি পরিষ্কার মনে করি যে এই নির্বাচন কমিশনার WBCS অফিসারদের কলঙ্ক, WBCS অফিসারদের মান মর্যাদাকে নষ্ট করে দিচ্ছে এই নির্বাচন কমিশনার, যার ন্যূনতম বোধ বুদ্ধি নেই, ন্যূনতম সম্মান বোধ নেই। যদি ন্যূনতম সম্মান বোধ থাকতো তাহলে 18 তারিখের পরই তিনি পদ থেকে ইস্তফা দিলেন। একটা পার্সেন্টেজ দেবে, আবার কালকে বিকেলে গিয়ে সেই পার্সেন্টেজটা আবার হয়তো 6%, 7%, 8% মর্জি মতো বৃদ্ধি হবে। সাধারণ মানুষ কাঁদতে কাঁদতে ভোট কেন্দ্র থেকে ফিরে এসছে। অজস্র ঘটনা সারা পশ্চিমবঙ্গ। আমরা এই ভোটের নতুনত্ব যেটা দেখলাম সেটা হচ্ছে মোটামুটি সব নির্বাচনের একটা ধারাবাহিকতা যদি আপনি দেখবেন, নির্বাচন 3টে পর্যন্ত, সকাল 11টা 12টা পর্যন্ত নির্বাচন নির্বিঘ্নে হয়, মানুষ ভোট দেয়। তারপরে আমরা দেখেছি আস্তে আস্তে
গুন্ডা বাহিনী বা তাদের পুলিশ বাহিনী ধীরে ধীরে কর্তৃত্ব স্থাপন করতে থাকে। কিন্তু এই নির্বাচন সকাল 7টায় ভোট শুরু হয়েছে, 6টা থেকে এলাকার দখল নিয়ে নিয়েছে গুন্ডা বাহিনী, তৃণমূল কংগ্রেসের ভাড়া করা বাহিনী। সকাল 6টা থেকে এটাই হচ্ছে একটা নতুন দিক আমরা দেখলাম, যা পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত হয়। বেলা 3টে ধর্মতলা মেট্রো চ্যানেলের ওখান থেকে এক মিছিল সহকারে আমরা নির্বাচন কমিশনারের দপ্তরে যাব এবং বিক্ষোভ প্রদর্শনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। যদিও প্রথা অনুসারে, বলতে খারাপ লাগছে কথাটা, প্রথা অনুসারে আজকে আমাদেরই এক প্রতিনিধি দল অসীম সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশনারের কাছে যাবেন 5:30 বিকেল, এবং প্রথাগতভাবে যা যা আমরা উপলব্ধি করেছি, যা যা দেখেছি, সেগুলো একবার নির্বাচন কমিশনকে জানানোর একটা প্রথাগত কর্তব্য পালন করতে যাচ্ছে। আমরা জানি তাতে কোনো ফল হবে না, আমরা জানি তাতে কিছু হবে না, আমরা আশাই করে আছি যে এর কোনো কিছু হবে না। সেই কারণে আমি মনে করি এই নির্বাচন যা আজকে হলো তা বাংলার ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। বাংলার ইতিহাসে মমতা ব্যানার্জি এক কলঙ্ক স্থাপন করল।